বিশ্বের প্রায় ২০% তেল সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়াকড়ির কারণে তৈরি হয়েছে নজিরবিহীন জ্বালানি সংকট। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা একে ইতিহাসের সবচেয়ে বড় সরবরাহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে। জরুরি মজুদ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়া হলেও দাম স্থিতিশীল হচ্ছে না। এতে পরিবহন, শিল্প ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ জ্বালানি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করছে। শ্রীলঙ্কায় কিউআর কোডের মাধ্যমে সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। মিয়ানমারে জোর বিজোর পদ্ধতিতে গাড়ি অনুযায়ী জ্বালানি বিক্রি করা হচ্ছে। কম্বোডিয়ায় বন্ধ ১/৩ পেট্রোল পাম্প। ভারতে এলপিজি আমদানি কমে যাওয়ায় রেস্তোরাঁ খাতে চাপ পড়েছে। গৃহস্থালী রান্নাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। ইউরোপীয় ইউনিয়ন এখনও সমন্বিত পদক্ষেপে পিছিয়ে, কাজেই দেশভিত্তিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। জার্মানিতে ২ সপ্তাহে জ্বালানির দাম প্রায় ১৮% বেড়েছে। ইউরোপে স্লোভেনিয়া প্রথমবারের মতো জ্বালানি রেশনিং চালু করেছে। ডিজেল মজুতের ওপরও কড়াকড়ি আরোপ করেছে দেশটি। জ্বালানি চাহিদা কমাতে অনেক দেশ কর্মঘণ্টা কমানোর পথে হাঁটছে। পাকিস্তানে চালু হয়েছে ৪ দিনের কর্মসপ্তাহ। ডমিনিকান রিপাবলিকও নিয়েছে একই সিদ্ধান্ত। মিশরে দোকান ও রেস্তোরাঁ রাত ৯টার মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি অফিসে এয়ার কন্ডিশনের জন্য নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে থাইল্যান্ড। পাশাপাশি বাড়ানো হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। বিশ্বজুড়ে পরিবহন খাতেই ব্যবহৃত হয় প্রায় ৪৫% তেল, তাই এখানেই সবচেয়ে বেশি কাটছাঁটের চেষ্টা। এমনকি বিমান ভ্রমণ কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। টিকিট মূল্য বাড়ানোর ইঙ্গিত দিয়েছে এয়ারলাইন্সগুলো। নিউজিল্যান্ডে কার ফ্রি ডে চালুর পরিকল্পনা চলছে। আফ্রিকার দেশগুলো মধ্যপ্রাচ্যের তেলের ওপর নির্ভরশীল। কেনিয়ায় জ্বালানি রফতানি নিষিদ্ধ ও রেশনিং চালু হয়েছে। জাম্বিয়ায় মজুতকারীদের জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ।